আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হচ্ছে বাগান বিলাসের যেই শালটা পেইন্টিং করছিলাম এটার সেকেন্ড পার্ট। কারণ এই বাগান বিলাসের ভিডিওটা এত বড় হয়ে গেছিলো, এই কারণে আমি ভাবলাম যে এটা ২টা পার্টে ভিডিওটা রাখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অনেকেই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কথা জানতে চান। আমাদের ইউটিউব চ্যানেলের নামও সালতানাত। আপনারা যদি সালতানাত লিখে সার্চ দেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। আর পেয়ে না গেলে আমাকে হচ্ছে জানাবেন, আমি লিংক দিয়ে দিব। যারা হচ্ছে পেইন্টিং শিখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও দেখলে আমার মনে হয় যে আপনাদের কোনো কোর্সই করা লাগবে না। জাস্ট হচ্ছে আমার ভিডিওগুলো রেগুলার দেখলেই হচ্ছে বুঝতে পারবেন আমি কোন কালার কম্বিনেশন কীভাবে কী করি, কীভাবে কোন কালারটা তৈরি করি। সেক্ষেত্রে আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে আপু কালার তৈরি করার ভিডিও দেন। তো আসলে কালার তৈরি করার ভিডিওটা এখন দেওয়া হচ্ছে না, অনেক দিন ধরে ভাবছি দিব, কিন্তু একটার পর একটা প্রজেক্ট নিয়ে কাজে নেমে পড়ি। সেই কারণে হচ্ছে আমার কালার তৈরি করাটা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে শীঘ্রই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, তাহলেই দেখতে পারবেন। এরপরে হচ্ছে অনেকে আবার বলেন যে আপু আপনি তো শালের ভিডিও দেন নাই এখনও। এটা আমাকে অক্টোবর থেকে প্রশ্ন করতেছেন। আমি অক্টোবরে শালের কাজ শুরুই করি নাই। আমার মাস্টার্সের মিড পরীক্ষা ছিল। এই গত 3টা বছর ধরে আমার এই টাইমে পরীক্ষা থাকার ফলে আমি হচ্ছে শালের কাজ একদম শেষের দিকে করতে হয়। শীতের শেষ, তখন আমার শালের কাজ শুরু হয়। আমি কি যে করব, যাই হোক এই বছর তো পড়ালেখা শেষ হয়ে যাবে, সামনের বছর ইনশাল্লাহ আমি একদম টাইম মতো এসে আপনাদেরকে ভিডিও দিতে পারবো, শালের কালেকশনগুলোও আনতে পারবো। তো এইবার হচ্ছে শালের কালেকশনগুলো দেওয়ার পর অনেক আপুরা বলতেছেন যে এত দেরিতে কেন দিলেন, আরও অনেক কথা। তো দেরিতে দেওয়ার কারণ তো বললাম, আমার পরীক্ষা ছিল। আমি ওই যে একটা ডিজাইন তো আর হুট করে করা যায় না, একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে করতে হয়। আমি পরীক্ষার মাঝখানেই চিন্তা করছি, আর আমার সবচেয়ে বেশি ইউনিক আইডিয়া আমার পরীক্ষার মাঝখানেই আসে, আমি জানি না কেন। এটা কি আপনাদেরও হয় নাকি অতিরিক্ত চাপে থাকলে এরকম হয়? আচ্ছা যাই হোক, আমি পেইন্টিংয়ের কথায় আসি। পেইন্টিংয়ের কথাটা হলো, এখানে বাগান বিলাসটা পেইন্টিং করেছি কীভাবে সেটা আগে বলি। বাগান বিলাসটা মূলত আমি এখানে 2টা কালার নিয়েছি, একটা হচ্ছে লাইট কালার, একটা হচ্ছে ডিপ কালার। দুইটাই হচ্ছে গোলাপি শেড। লাইট আর ডিপ 2টা কালার দিয়ে জাস্ট পাপড়িগুলো আলাদা আলাদা করে শেড করে লাইট ডিপ কালার করে ফেলেছি। এর পরবর্তীতে এখানে টকটকা লাল রঙটা নিয়ে ভেতরে শিরার মতো করে দিয়েছি। এই বাগান বিলাসটা মূলত ফুটেই এই শিরাটার জন্য। আপনি চেষ্টা করবেন সবগুলা পাতাতে দেওয়ার জন্য। এই শিরাগুলো দিলে ফুলটা একবারে বাস্তব মনে হয় যে গাছের মধ্যে ফুটে আছে, এত সুন্দর লাগে আমার কাছে, আমার চোখে। যাই হোক, অনেক অনেক রাতে আমি বকবক করতেছি। এত রাতের বেলা হচ্ছে কথা বলতে গেলে আসলে অনেক কথা ভুলটুল হয়ে যায়, এই জন্য আমি দুঃখিত। আর এর পরবর্তীতে আমার সবচেয়ে স্যাটিসফাইং কাজ যেটা, সেটা হচ্ছে এই যে এই ছোট ছোট ডটগুলো দেওয়া। এই ডটগুলো দেওয়ার ফলে আপনার কাছে মনে হবে বাগান বিলাসগুলো জাস্ট হাতে নিয়ে ছিঁড়ে কানে গুঁজে ফেলেন, এত সুন্দর লাগে আর কি। আপনারা কে কে আমার এই বাগান বিলাসটা দেখে নিজেদের বাগান বিলাস আঁকছেন সেটা অবশ্যই জানাবেন। এই শালটা আমাদের পেজে অর্ডার করতে পারেন।